যদি তুমিও ইগনোর হতে না চাও তাহলে এই ভিডিও তোমার জন্য। কেন? কারণ যদি মানুষ তোমাকে ইগনোর করে বা তোমার সম্মান না দেয় তাহলে এর পেছনে কিছু রিয়েল ও নির্মম কারণ আছে। আমি সেই পুরনো কারণগুলো বলবো না যেগুলো প্রতিটা ইউটিউব ভিডিওতে বারবার বলা হয়, যেমন চোখে চোখ না রাখা, দূরত্ব না রাখা, টাকা না থাকা বা কম কথা বলা ইত্যাদি। এইসব তুমি আগেই জানো, বরং আমি তোমার সামনে গভীর মানসিক এবং নির্মম সত্য কারণ তুলে ধরব যার জন্য মানুষ তোমাকে হালকাভাবে নেয়, উপেক্ষা করে এবং তোমার প্রতি সম্মান দেখায় না। দ্বিতীয় ও সপ্তম কারণটা শুনে তোমার সত্যিই রাগ উঠবে, কিন্তু ভালো খবর হলো তুমি যদি এই কারণগুলো চিনে নিয়ে নিজেকে ঠিক করা শুরু করো তাহলে আজ থেকেই তুমি দেখবে মানুষ তোমাকে সম্মান করতে শুরু করেছে। আর এটা হবে না অল্প সময়ের জন্য, এটা হবে সারা জীবনের জন্য। যদি তোমার বয়স 15 থেকে 25 বছরের মধ্যে হয় তাহলে এই ভিডিও তোমার জন্য সবচেয়ে বেশি দরকারি। কেন? কারণ এই বয়সেই তোমার এটা জানাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে তুমি যদি এর চেয়ে বড় হও, বিশ্বাস করো এই ভিডিও তোমার পরিচয়ই বদলে দিবে। কারণ নম্বর 1, তোমার কাছে কারো জন্য কোনো মূল্য নেই। এখন যদি মানুষ তোমাকে সম্মান দেয় এর মানে সহজ, তোমার মধ্যে কিছু একটা আছে যা তাদের উপকারে আসে। সেই মূল্য যে কোনো কিছু হতে পারে। তুমি হয়তো পড়াশোনায় ভালো বা কোনো বিষয়ে দারুণ জ্ঞান রাখো, তোমার লুকস ভালো, শরীর ফিট, তুমি ভালোভাবে কথা বলতে পারো বা হয়তো মানুষকে হাসাতে পারো। পয়েন্টটা সহজ, যতক্ষণ পর্যন্ত তুমি কোনোভাবে মানুষের কাজে আসছো তারা তোমাকে সম্মান করবে। না হলে ভেবে দেখো, একটা ছেলে সকালে দেরিতে উঠেই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব স্ক্রল করে, গেম খেলে, কোনো কাজ করে না, বিছানায় অলস পড়ে থাকে, শরীর খারাপ অবস্থায়, টাকা নেই, পড়াশোনায়ও দুর্বল, ইন্ট্রোভার্ট, কথা বলতে পারে না। তুমি কি এমন একজনকে সম্মান করবে? উত্তর পরিষ্কার না। এমন মানুষ চারপাশে অনেক, যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, কোনো দিশা নেই, শুধু সময় কাটানোর জন্য বেঁচে আছে। কিন্তু যদি তুমি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক, তোমাকে সম্মান করুক, একটাই সমাধান, নিজেকে মূল্যবান করে তোলো। এখন যদি মানুষ তোমাকে ইগনোর করে তাহলে সম্ভবত তুমি এখনো নিজেকে মূল্যবান বানাওনি। তাহলে কিভাবে মূল্যবান হওয়া যায়? এর মানে এই না যে তোমার আইফোন বা বাইক থাকতে হবে বা সফল দেখাতে হবে। মূল্যবান হওয়া মানে হচ্ছে তোমার জীবনে একটা পরিষ্কার লক্ষ্য থাকা যার জন্য তুমি প্রতিদিন নির্দয়ভাবে কাজ করছো, অথবা অন্যের জীবনে সত্যিকারের কোনো মূল্য সৃষ্টি করা, অন্যের সমস্যা সমাধান করা, কাউকে উন্নত হতে সাহায্য করা, অথবা নিজের মধ্যে এমন কোনো দক্ষতা তৈরি করা যা অন্যদের উপকারে আসে। যেমন যদি তোমার বন্ধু ওয়ার্কআউট শুরু করতে চায় কিন্তু জানে না কোন ডায়েট বা এক্সারসাইজ তার জন্য ঠিক, আর তোমার যদি ফিটনেসের জ্ঞান থাকে ও তুমি তাকে গাইড করো, তাহলে তুমি তার চোখে মূল্যবান হয়ে গেলে। বা ধরো তোমার বাড়িতে কারো ফোন খারাপ হয়েছে, তুমি সেটা ঠিক করে দিলে, এটাও মূল্য। ছোট সাহায্য বড় মূল্য তৈরি করে, আর সেই মূল্যই তোমাকে সম্মান এনে দেয়। সম্মান পাওয়া যায় না, অর্জন করতে হয়, আর তা কেবল তখনই পাওয়া যায় যখন তুমি মানুষকে মূল্য দিতে শুরু করো। কারণ নম্বর 2, তুমি অনেক বলো কিন্তু কিছু করো না। ভাবো তোমার এক বন্ধু আছে যে প্রতিবার বলে কাল থেকে এক্সারসাইজ শুরু করব, কাল থেকে পড়বো, এই মাসে ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু সে কখনো করে না। এমন বন্ধুর প্রতি তোমার সম্মান বাড়বে না কমবে? উত্তর কমবে। যে মানুষ শুধু কথা বলে কাজ করে না তাকে মানুষ সম্মান না দিয়ে বরং ফেকু বলে ডাকে। এমন মানুষ সর্বত্র আছে, হয়তো তোমার কাছেও আছে, অথবা তুমি নিজেও তাদের মধ্যে একজন। তাই যদি তুমি চাও মানুষ তোমাকে সম্মান দিক তাহলে যা বলো সেটা করো, কথার পাকা হও, আর যদি করতে না পারো তাহলে চুপ থাকো। উদাহরণ, তুমি বললে আমি সন্ধ্যা 6টায় পৌঁছে যাব, তাহলে ঠিক 6টায় পৌঁছাও। কিন্তু যদি তুমি তাদের মতো হও যারা বলে আমি পথে আছি বা 5 মিনিটে আসছি আর 1 ঘন্টা পরও পৌঁছাও না, তাহলে সেখান থেকেই মানুষ তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। এটা শুধু কথায় না, টাকাতেও হয়। যদি তুমি কারো কাছ থেকে টাকা ধার নাও এবং বলো 2 দিনে ফেরত দেব, কিন্তু 10 দিনেও না দাও, তাহলে সেই মানুষ ভাবে এই লোকের ওপর ভরসা করা যায় না। সেখান থেকেই সম্মান শেষ। কারণ নম্বর 3, তুমি না বলতে পারো না। এই সমস্যা সবচেয়ে বেশি হয় শান্ত ইন্ট্রোভার্ট মানুষদের। তুমি হয়তো পড়াশোনায় ব্যস্ত অথবা নিজের লক্ষ্যে মনোযোগ দিচ্ছ, ঠিক তখন কেউ এসে বলে চল সিনেমা দেখতে যাই। তুমি মনে মনে বলতে চাও না, কিন্তু মুখে হ্যাঁ বলো, কারণ মনে হয় ওরা কষ্ট পাবে বা তুমি খুব হেল্পফুল। হেল্প করা দোষ না, কিন্তু সমস্যা হয় যখন তুমি নিজের গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে অন্যের জন্য সময় দাও, আর পরে যখন তুমি ছোট কোনো সাহায্য চাও তখন ওরা সরাসরি না বলে দেয়, আর তখন সত্যিই কষ্ট লাগে। আমার নিজের জীবনের উদাহরণ, আমি এক সময় খুব ইন্ট্রোভার্ট ছিলাম। যখন কেউ কিছু কাজ বলতো আমি না ভেবে হ্যাঁ বলতাম, কিন্তু পরে বুঝেছি আমার নিজের পরিবারের মানুষদের সময় না দিয়ে আমি বাইরের মানুষদের জন্য সময় দিচ্ছি। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তাই শিখে রাখো, সবাইকে সাহায্য করো কিন্তু নিজের সীমা
ও সীমানা ঠিক রাখো। কখনো কখনো না বলা শেখো। সবাইকে হ্যাঁ বললে তোমার সময়, শক্তি, সম্মান সব হারাবে। কারণ নম্বর 4, তুমি সবসময় সহজে পাওয়া যাও ভাবো। একজন মানুষ আছে, অফিসে প্রথমে আসে, সব কাজ ঠিকভাবে করে, সবাইকে সাহায্য করে, তবুও কেউ তাকে সম্মান দেয় না। কিন্তু যখন সে দুদিনের ছুটি নেয় তখন সবাই তাকে খুঁজে বেড়ায়, ও কোথায়, সব ঠিক আছে? কেন এমন হয়? কারণ তখন সবাই বুঝতে পারে ও ছাড়া অফিস চলে না।